আঙ্কেল কয়টা গরু লালন পালন করেন? বর্তমানে আজ 13টা। একটু এদিকে যদি তাকাতেন। 13টি গরু রয়েছে না? সবই কি বাড়ির? সবই বাড়ি। নিজের একেবারে? শুধু এই ঘাস খাওয়ানো বাদে কি কি খাওয়ান? শুধু বিশালি। এই জায়গাটির নাম কি? কি নামে সবাই পরিচিত আসলে? এটা নাসিরতলা নামে পরিচিত। নাসিরতলা। আসলে অনেকে যে মানে প্রেমনগর বা প্রেমতলা নামে পরিচিত জায়গা, সেটা কি? এটাই এটাই আসলে কারণটা কি, এই নাম কেন বলে একটু বলতে পারবেন ব্যাখ্যা? এখানে এই যে ঈদের দিন বা ঈদের থেকে এক সপ্তাহ ছেলে মেয়ে আসে এখানে। মানে আসলে মানে বাংলাদেশে যে কোনো উৎসব মুখর, যেমন বছরে 2টি ঈদ রয়েছে, পহেলা বৈশাখ, এখানে একটা উৎসব আকারে সবাই আসলে আসে। তো আসলে এখানে তো দেখার কিছু নেই, বাট একেবারে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। তো আসলে যে সবাই আসে আপনাদের এলাকায়, আপনার কাছে কেমন লাগে যে আমাদের গ্রামে অনেক দূর দূরান্ত থেকে আসলে আসে? না, ভালোই লাগে, একেবারে খারাপ না। আপনার নামটা কি? আমার নাম মাজিদুল হক। মাজিদুল হক। কোথায় বাসা? এই যে এখানে হাটিগ্রাম। মালিকাপাড়া। হাটিগ্রাম মালিকাপাড়া। শুধু এই গরু রাখার পাশাপাশি অন্য কিছু আছে নাকি আপনার? চাষবাস আছে। দর্শক, এই মুহূর্তে আমি আসলে আছি যে আটিগ্রামের এবং ধাপড়িয়ার মধ্যবর্তী একটি স্থান, প্রেমতলা নামে যেটি পরিচিত। সবাই আসলে আশপাশ অনেকেই এলাকার মানুষ এই স্থানটি চিনে থাকে, কেননা বছরে 2টি ঈদ, পহেলা বৈশাখ এবং যে কোনো উৎসব মুখর দিনে এখানে আসলে উপচে পড়া ভিড় থাকে। যদিও দেখার কিছু নেই, তবে রাস্তার দুধারে বিস্তীর্ণ মাঠ এবং মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই সাথে এই যে বট গাছ দেখতে পাচ্ছেন, এই বটের ছায়ায় সবকিছু মিলে একেবারে নিরিবিলি পরিবেশ। যেমনটা ভ্রমণ পিপাসু মানুষের আসলে চাই, ঠিক তেমনটা জায়গা হতে এখানে উৎসব মুখর দিনগুলোতে আসলে অনেকে আসলে এখানে আসেন। তো এখানে যখন সবাই আসে আসলে বেচা কেনার জন্য কোনো দোকানপাট এমন কিছু আসে নাকি? মানে ফাস্টফুড খাবারের দোকানগুলো? ফাস্টফুড খাবারগুলো আসে, এখানে পুলিশ থাকে, সিকিউরিটি হিসাবে, পুলিশ সিকিউরিটি হিসাবে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বটগাছকে কেন্দ্র করে একটি মাত্র দোকান আমরা দেখতে পাচ্ছি। একজন আঙ্কেল অবশ্যই দোকানে বসে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আঙ্কেলের? আমার নাম লালু খা। লালু খা। বাসা কোথায় আঙ্কেলের? বাসায় দেখা যাচ্ছে। ও, মানে আটিগ্রাম আর কি। আটগ্রাম। তো এই জায়গাটির নাম আসলে কি একটু আপনি বলেন তো? এই জায়গাটার নাম আসল পরিচয় হচ্ছে নাসির মোড়, নাসিরতলা। কিন্তু বর্তমানে এখন কি নামে চেনে সবাই? ওই নাসিরতলা বললেও চেনে, আবার খামার বললেও চেনে। প্রেমনগর বললেও তো অনেকে এই রাস্তাটি ধরে নেয়। তো আপনি আসলে দোকানটা যদি আমি একটু দেখাই, দেখুন আঙ্কেলের দোকান। দোকানটা কি সবসময় খোলা থাকে? হ্যাঁ, সবসময় খোলা থাকে। চাও বিক্রি করেন দেখছি, চা সবসময় পাওয়া যায়। তো এখানে যে বছরে যে উৎসব মুখর দিন, যেমন 2টা ঈদ রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে, এখানে তো অনেকে আসলে আসে। হ্যাঁ, বহুত লোক। তখন আপনার কাছে কেমন লাগে যে এখন ফাঁকা আছেন? তখন কিন্তু একেবারে না, তখন কিরম লাগে এ কথা বলা যাবে না। তার কারণ হচ্ছে তখন নিজে বেচা কিনায় ব্যস্ত। ওই লোকজন কিনা কমনি যাচ্ছে না যাচ্ছে এটা আমার তখন মানে একেবারে বেচা কেনা ধুম পড়ে থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ, এখানে দোকান আরো বসে, অনেক দোকান আছে না? আলহামদুলিল্লাহ, ভালো একটি স্থান। আসলে এখন আপনি যদি না আসেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, তাহলে বুঝতে পারবেন না, আসলে বুঝতে পারবেন কি আছে। তো আসলে এই বট গাছের ছায়ায় অনেকেই আসলে কিছুটা সময় নিজেকে জিরিয়ে নেন, যেহেতু চারিপাশে বিস্তীর্ণ মাঠ, আর মাঠের মাঝখানে 3 দিকে রাস্তা। দেখুন, এই পাশে একটি রাস্তা এবং এই পাশে একটি রাস্তা, আর আমি ঠিক আরেক রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ 3টা রাস্তার মাঝখানে এইরকম একটি চমৎকার একটি বট গাছ। আর এই রাস্তা ধরে আসলে যারাই যান না কেন, কিছুটা সময়ের জন্য হলেও এখানে কিছুটা বিরতি নেন এবং এই যে প্রাকৃতিক যে বাতাস, এই বাতাসের অনুভবটা তারা আসলে নিতে চান। তার নাম কি ভাই? আমার নাম কি রয়েছে এর ভিতরে? মাছ আছে। মাছ মানে আপনি মাছ বিক্রি করেন না? হ্যাঁ, মাছ বেশি। এটা কি ফেরি করে গ্রামে বিক্রি করেন না কোথাও বাজারে যাবেন? বাজারে যাবে। বাসা কোথায় ভাই? বাসা কুশাবাড়ি। কুশাবাড়ি। এই রাস্তা দিয়ে তো রেগুলারই চলাচল করেন? হ্যাঁ। কেমন লাগে এই রাস্তায় ঘুরতে আপনার? রাস্তাটা খুব অনেক সুন্দর একটা রাস্তা। ধন্যবাদ। সুবিধা আর কি। আসলে চমৎকার একটি লোকেশন।